সেদিন জলপাইগুড়ি যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা দেখছি দেবী চৌধুরানীর শ্মশানকালী মন্দির। তো সেই মতো দেখি আর দেরি কিসের, চলো তোমাদেরকে নিয়ে যাই সেই মন্দিরের ভিতরে। এটা কিন্তু গোশালা মোড়ের একদম কাছে অবস্থিত। গোশালা মোড় থেকে সামনের দিকে একটু হেঁটে গেলেই দেখতে পাবে এই দেবী চৌধুরানীর শ্মশানকালীর মন্দিরটি। এই মন্দিরটিতে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বিরাট বড় বটবৃক্ষ। আশ্চর্যভাবে এই গাছটির কিন্তু প্রধান মূল নেই, সম্পূর্ণভাবে বেঁচে আছে শিকড়, সাইডের শিকড়গুলো দিয়ে। মূল কিন্তু তোমরা খুঁজে পাবে না, পুরোটাই কিন্তু শিকড়ের দ্বারা আঁকড়ে ধরে গাছটি বেঁচে আছে। বলা হয় যে ইংরেজরা যখন আক্রমণ করতে আসতো তখন নাকি এই গাছের ভিতরে ঢুকে তাদের প্রাণ রক্ষা করত। কিন্তু আমি যখন এখানে প্রবেশ করলাম আমার খুবই খারাপ লাগছিল একটা জিনিস ভেবে, যে এই ঐতিহাসিক জায়গাটিকে কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছেই না। আর এই জায়গাটি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করে তাহলে কিন্তু এর কিছু হয়তো অবশিষ্ট থাকবে না। কারণ সামনে যে ফোরলেন হয়েছে, তো ওই ফোরলেনের সাথেই তো এটা লাগানো রয়েছে। ওইখানটায় থেকেই মানে গাছ কেটে, বড় বড় বৃক্ষ ছিল আরও, হর্তকি গাছ ছিল, সেগুলো কেটে নাকি ওই রাস্তাটা তৈরি করা হয়েছে। ফার্স্টে নাকি এই বটবৃক্ষটা কেটেই এই দিক দিয়ে রাস্তা তৈরি করার কথা ছিল। শোনা যায় কিছু অলৌকিক ঘটনা এখানে ঘটেছিল, মানে বারবার গাছটা কাটতে যাচ্ছিল, কিন্তু কিছু অলৌকিক ঘটনার জন্য গাছটাকে কাটতে পারেনি, তাই নাকি সাইড দিয়ে রাস্তাটাকে নিয়ে গেছে। তাহলে ভাবুন তো, জায়গাটিকে রক্ষণাবেক্ষণ না করে উপরন্তু জায়গাটির চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কাজ করছে। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন বা বড় বড় নেতারা কি করছে? আমার কিন্তু খুবই খারাপ লাগছে, তাই জন্য এতগুলো কথা বলা। তাহলে চলে আসি, চলো আবার এই ঐতিহাসিক স্থানের কিছু কথায়। আর একটা কথা না বলেই পারলাম না, সেটা হচ্ছে স্থানটির কথা তেমনভাবে কেউ তুলেই ধরেনি, যার জন্য স্থানটির কিন্তু বিষয়ে অনেকেই জানে না। তো যাই হোক, চলো এখন এই জায়গাটার সম্পর্কে একটু জেনে নিই। দেবী চৌধুরানী কিন্তু ছিলেন ডাকাতের সর্দার, এটা তোমরা সবাই জানো। তিনি কিন্তু লুট করে নিয়ে আসতেন এবং গরিবদের জন্য কিন্তু দান করতেন। দেবী চৌধুরানী তার শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হয়ে ওখান থেকে কিন্তু চলে এসেছিল। ওখান থেকেই চলে এসে নাকি তিনি ডাকাতের দলে যোগ দিয়েছিলেন এবং ভবানী পাঠকের দ্বারস্থ হয়েছিলেন। ভবানী পাঠক কিন্তু বিয়ে করেননি, কিন্তু দেবী চৌধুরানীকে নিজের মেয়ের মতো দেখতেন। আর এখন যে স্থানটি দেখাবো, দেখতেই পাচ্ছ এই ঘরটার ভিতরে কিন্তু নানান জায়গায় সুড়ঙ্গ আছে। তো আমরা চলো এই ঘরটার ভিতরে একটু ঘুরে দেখে আসি। তো এই ঘরের ভিতরেই কিন্তু এই সুড়ঙ্গ থাকায় যখন বুঝতে পারতো যে ব্রিটিশরা হয়তো কোনো রকমভাবে আক্রমণ করতে আসবে বা তাদেরকে খোঁজাখুঁজি করছে, তখন কিন্তু এই সুড়ঙ্গ পথে দিয়েই মানে তারা অন্য জায়গা লুকিয়ে চলে যেত। কিন্তু এর মানে কোনায় কোনায় কোথায় সুড়ঙ্গ আছে এখনও তার নিদর্শন কিন্তু কেউ খুঁজে বের করেনি। কিন্তু বলা হয় প্রত্যেকটা কোনায় কোথায়ও সুড়ঙ্গপথ এর মধ্যে লুকানো আছে। আর দেখতেই পাচ্ছ এখানেও মানে পূজিত হতো ঘরের ঠাকুর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এত দিনের পুরনো বাড়ি হওয়ায় অযত্নে দেখো ইটের ভেতর দিয়ে গাছগুলো উঠে গেছে, বড় বড় গাছ সব উঠে গেছে, একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে বাড়িটার ভেতর দিয়েও। তো এই হচ্ছে সেই ঘর। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে এসে আশেপাশেগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমরা এখান থেকে বেরিয়েই পিছনের দিকে যেতে লাগলাম এবং দেখতে লাগলাম যে আর কি কি আছে। তো পিছনে যেতে না যেতেই দেখলাম যে একটা বড় চৌবাচ্চা আছে, তা এবং বড় বড় বৃক্ষগুলো রয়েছে, বহুত পুরনো গাছ, এগুলো অনেক দিনকার পুরনো, 300 বছরেরও বেশি পুরনো নাকি গাছগুলো। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখো এই গাছের এখানে চলে আসলাম। এখন আমরা এই জায়গাটা ঘুরে দেখব। এই দেখো এখানে হচ্ছে তুলসী মন্দির ছিল, পূজিত হতো, এবং আমরা দেখতে দেখতেই চলে আসলাম এই যে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির। আজকে বন্ধ আছে। আর এইখানে যে দেখছো বলি দেওয়ার জায়গাটা, এখানে কিন্তু নরবলিও দেওয়া হতো আগে। তো আজকে আমরা এখানে এসে দেখলাম যে আজকে মন্দিরটা বন্ধ আছে এবং এই মন্দিরটা কারা কারা প্রতিষ্ঠিত করেছিল, কী আছে সবই এখানে লেখা আছে। আর আমরা একটু দেখছিলাম ঠাকুরটাকে, কারণ তালাবদ্ধ ছিল, অন্যদিন খোলা থাকে কিন্তু আজকে বন্ধ ছিল, আমরা কিছু দেখতে পাইনি। তো তোমরা আসতেই পারো, অন্যদিন দেখতেই পারো, এখানে পুজো দেওয়াও যায়, বেশ
শান্ত পরিবেশ, নিরিবিলি একদম। আর ঠাকুরকে পুজো দেওয়ার একটা আলাদা রকমই অনুভূতি এখানে আসলে হবে। তবে আমার একটু খারাপ লাগছিল যে আসলাম অথচ ঠাকুর মন্দিরটা খোলা পেলাম না। যাই হোক, অন্যদিন আসা যাবে। এই কাকুটা এসেছেন, তো আমরা তো অনেক কিছু জানি না, ওনার কাছ থেকে জানকারি নেব। তো উনি বলছেন এটা রুদ্রাক্ষের গাছ, এখনো ফুল আসেনি। হয় কি রুদ্রাক্ষ এটা? হয় না? কোনটা? আচ্ছা, এই গাছটা যে দেখাচ্ছে, যে এই গাছটা, এটা নাকি হর্তকী গাছ। উনি যেটা বলছেন ওনার কথা হিসাবে এটা হচ্ছে হর্তকী গাছ। দেখো, এই যে হর্তকী গাছ, তার মানে অনেক ধরনের গাছ দিয়ে এটা আছে না, বিভিন্ন ধরনের, যেটা আমরা সাধারণত দেখতে পাই না, তাই না বলেন? না, এটা কি গাছ? আচ্ছা, এটা নাকি অশোক গাছ। দেখো, এটা হচ্ছে অশোক গাছ। অশোক কি? আচ্ছা, এটা হচ্ছে অশোকা গাছ। ভাবতে পারো, যে গাছগুলো এতদিন দেখোনি, হয়তো পরিচয়ও নেই আমাদের, ধরো আশেপাশে পরিবেশ থেকে অনেকটা দূরবর্তী অঞ্চলে এগুলো বিশেষ করে দেখা যায়। তো দেখো, আজকে দেখে নিলাম, তো অনেক কিছুই জানার হলো। ঠিক আছে, দেবী চৌধুরানীর গল্প তো সবাই একটু একটু কিছু শুনেছো, বইয়ে পড়েছো। তো আজকে সাক্ষাৎ আমি দেবী চৌধুরানী যেখানে হচ্ছে মাকে পুজো করতেন, পুজিত করতো মাকে, সেখানেই চলে এসেছি। তো ওই যে আমার ওখানে রয়েছে মা। মার গেট যেহেতু এখন বন্ধ আছে, তালা বন্ধ আছে, সকাল 10টা থেকে হয়তো 12টার মধ্যে খোলা হয় কখনো কখনো পুজো দেওয়ার জন্য। আর প্রত্যেক বছরে একবার করে পুজো হয় মায়ের মন্দিরে। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও, অবশ্যই মায়ের মন্দিরে আসতে পারো। এখানে এসে একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব হয়, যেটা আর কোথায় গিয়ে পাওয়া যাবে না। কারণ এখানে এত পুরনো দিনের এত ভ্যারাইটিসের গাছ আছে, মানে সেইগুলো যেমন বটবৃক্ষ থেকে শুরু করে সমস্ত গাছপালা যেগুলো পূজায় পূজিত হয়, সেরকম ফল যেগুলো হয়, সেই গাছগুলো এখানে কিন্তু রীতিমতো আছে। তা তোমরা অবশ্যই এখানে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমার তো একটা মনে অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছে, কারণ একে তো এত সুন্দর পরিবেশ, আর এখানে আসলে মন কেন, মানে শরীরেরও একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো, অবশ্যই আসতে পারো। তো আজকের ভিডিও আমি এইটুকুনি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের সামনে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং কে কোথা থেকে দেখছো, কেমন আছো, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা।